মোসাদ, ইসরায়েলি ইন্টেলিজেন্স সার্ভিস, র, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সার্ভিস এবং আমাদের গোয়েন্দা সংস্থারা একসঙ্গে কাজ করে। তারা প্যালেস্টাইনে যেমন সাধারণ মানুষকে অত্যাচার করতে পেরেছে এবং পারছে, এবং কাশ্মীরে যেভাবে মানুষকে জুলুম করছে, আমাদের দেশেও সেরকম একই টেকনোলজি ব্যবহার করছে মানুষকে আন্দোলন দমন করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে এই প্রশ্ন উত্তর পর্ব আমি শুরু করছি কারণ অনেক ধরনের কমেন্টস আমি দেখি আমার বিভিন্ন বক্তব্যের উপর, এবং সেই কমেন্টসের কিছু কমেন্টস আমার মনে হয় যে কমেন্টসের মধ্যে প্রশ্ন থাকে, যে প্রশ্নের উত্তর দেওয়া আমি প্রয়োজন মনে করি। এখন বাংলাদেশের রাজনীতি অন্য দেশের রাজনীতির মতো সবাইকে খুশি করা যায় না। আমাদের কিছু মানুষ যে কোনো ভালো কাজ করলেও তারা বিরোধিতা করবে। আমরা নেলসন ম্যান্ডেলারও শত্রু ছিল, এবং আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিরুদ্ধেও অনেক ধরনের মানুষ অনেক শত্রুতা করেছে, আপনারা জানেন। সো একেবারে শত্রু থাকবে না রাজনীতিতে, আমি সেটা আশা করি না, এবং আমি সেই মানসিকতা নিয়ে আসছি। এবং আমার মনে হয় বাংলাদেশে বা অন্য কোনো দেশে রাজনীতি করতে হলে এই ধরনের প্রশ্ন এবং কঠিন প্রশ্ন এবং সমালোচনার সম্মুখীন হতে হয়, এটা আমি মেনে নিয়েছি। বাবুল হাসান নামে একজন একটা কমেন্টস করেছেন আপনার বক্তব্য শোনার পরে। উনি লিখেছেন, এই ব্যক্তির বোন আসমা কিবরিয়ার কারণেই সালাউদ্দিন কাদের চৌধুরী ওআইসির মহাসচিব হতে পারেন নাই। কট্টর আওয়ামী লীগ বক্ত। এস এম কিবরিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী বানায়, অথচ হত্যার বিচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা 13 বছরে করার চেষ্টা করেন। অতএব আমার মতে তোমার মতো চুনুপুটি আওয়ামী লীগ কয়েক হাজার ব্রাশ পায়াস করলেও শেখ হাসিনার কিছু যায় আসে না। আওয়ামী লীগকে আপনি ভোট দিবেন কি দিবেন না সেটা আপনার বিবেকের প্রশ্ন। আচ্ছা, প্রথম একটা ফ্যাকচুয়াল এরর, আমার মা আসমা কিবরিয়া সেরকম কিছু করেছে বা বলেছে যার জন্য আরেকজন একটা চাকরি পায়নি, আমি সেটা জানি না। সো এই ব্যাপারে আমার কিছু বলার কিছু নাই, কোনো ইনফরমেশন নাই। এখন আমার বাবার হত্যার 13 বছর পরও, না 13 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরও তারা একটা সুষ্ঠু তদন্ত করতে চায় না কেন, সেই প্রশ্নে আমি এটা অনেকখানি তুলেছি। আপনারা সবাই এই প্রশ্নের উত্তরটা জানেন। সো এটা নিয়ে যে অনেক কিছু আর বলার নাই। আমাদের দেশের মানুষও বুঝে, বিশেষ করে আমাদের হবিগঞ্জের এবং নবীগঞ্জ বাহুবলের মানুষরা তারা সত্যটা জানে, কে পৃষ্ঠপোষকতা করেছে, কে হত্যার পেছনে কারা ছিল, এটা মানুষ এখন অনেকটা আন্দাজ করতে পারে। এটা এখনও কোর্টে যাওয়ার মতো সেরকম অবস্থা হয়নি। যখন এই সরকার ক্ষমতায় থাকে না, হয়তো তখন একটা সুষ্ঠু বিচার পাব। শুধু বিচার না, সুষ্ঠু বিচার আমরা চাই। এই জিনিসটা আমার বাবার কন্ট্রিবিউশন আওয়ামী লীগে, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানেন, এবং অনেকে এটা তাদের জানা আছে। এই লোকটির হয়তো জানা নেই, আপনি একটু পড়াশোনা করেন হয়তো জানতে পারবেন। কিন্তু আপনি যদি এই ধরনের কন্ট্রিবিউশন রেখে থাকেন সেই দলে, আমি সারপ্রাইজড হব, অনেক আশ্চর্য হব। কারণ উনি যেই দলের জন্য শুধু প্রাণ দিয়েছেন তা না, দলের জন্য অনেক কিছু করেছে এবং দলের ক্ষমতায় যাওয়ার জন্য অনেক কাজ করেছিলেন, এটাই বলতে চাই। এবং যে অর্থমন্ত্রী হিসেবে যে কাজ করেছিলেন সেটা মোটামুটি সারা দেশে এখন স্বীকৃত, যে দেশের জনগণের সাধারণ মানুষের অনেক উপকার হয়েছে ওনার কাজের জন্য। উনি 3000-4000 লোককে ব্রাশ ফায়ার করলে কিছু যায় আসে না প্রধানমন্ত্রীর, এটা আমরা সবাই জানি। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই কথাটা উনি তুলে ধরেছেন সাহস করে, কারণ আমরা সবাই জানি এই সরকার কিভাবে ক্ষমতায় আছে এবং তারা কি করতে পারে মানুষকে। এটা অনেক জায়গায় তারা প্রমাণ করেছে এবং প্রত্যেক দিন প্রমাণ করছে। কয়েকটা নিরীহ লোককে অত্যাচার করে, তাদেরকে টর্চার করে, জেল হেফাজতে টর্চার করে তাদেরকে মারা হয়েছে, এটাও আমরা সবাই জানি। সো এই সরকারের ক্ষমতা সম্বন্ধে আমাদের কোনো ভুল ধারণা নাই, আমরা জানি। কিন্তু ইনি তুলে ধরেছেন, ওনাকে ধন্যবাদ এই কথাটা। মেহেদী হাসান জসিম লিখেছেন, আপনার বাবার হত্যাকারীদের বিচার না চেয়ে ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়েছেন। সিমিলার আরেকটা প্রশ্ন করেছেন কাইয়ুফ নামে একজন। উনি লিখছেন, উনি আপনাকে বলছেন, লুবি মানুষ, তোরা ক্ষমতায় গেলে দেশটা বিক্রি করে দিবি, বাবার খুনিদের সাথে এক হয়ে কাজ করছিস। আচ্ছা, এখন আমার বাবার খুনিরা কারা, এটা
আমার চেয়ে ভালো তো উনি জানেন মনে হচ্ছে, কিন্তু ওনাকে তাহলে জিজ্ঞাসাবাদ করা উচিত, পুলিশ গিয়ে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করা উচিত উনি যখন এত ভালো করে নিশ্চিত যে কারা খুন করেছে, তাদের সাথে হাত মিলিয়েছি। আমার মনে হয় না সেই ধরনের কোনো কাজ আমি করেছি। ডক্টর জাফরুল্লাহ বা ভিপি নূর বা মাহমুদুর রহমান মান্না বা ডক্টর কামাল হোসেন, আমার মনে হয় না আমার বাবার হত্যার ব্যাপারে জড়িত থাকার কোনো সম্ভাবনা আছে। সো এটা একটা মিথ্যা কথা ওনারা বলেছেন। আর আমরা যে কখনো আন্দোলন করিনি বাবার জন্য, এই কথাটা ভুল। যেখানে আওয়ামী লীগ আমাদের বিরোধিতা করেছে, যেখানে বিএনপি বিরোধিতা করেছে, আমরা 83 বার রাস্তায় দাঁড়িয়েছে। আমার মা আসমা কিবরিয়া এবং আমার আত্মীয় স্বজন আমরা সবাই দাঁড়িয়েছি 83 বার। প্রত্যেক বৃহস্পতিবার আমরা দাঁড়াতাম, বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে থাকতাম। শুধু ঢাকা শহরে না, ঢাকা শহরের বিভিন্ন স্থানে তো করেছি, ঢাকার বাইরেও অনেক প্রোগ্রাম আমরা করেছি এবং হাজার হাজার লোক সেই প্রোগ্রামে এসেছে নীল কাপড় পরে, সেজন্য ওটাকে নীলিমা প্রোগ্রাম বলা হতো। এবং তখন আওয়ামী লীগের সুবিধায় তারা কিছু লোক এই মিটিংগুলিতে আসতো, কারণ তখন তাদের রাস্তায় দাঁড়াবার সেরকম অবস্থা ছিল না বিরোধী দল হিসাবে। সেই জন্যে আমার বাবার এই আন্দোলনটা তারা ব্যবহার করেছে সারা দেশে মানুষের সামনে একটা দাঁড়াবার জন্যে। এবং আমরা কিন্তু কারো উপরে দোষ আমরা তখন দিইনি, আমরা শুধু বলেছি আমরা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই, এই কথাটাই বলেছি বারবার। কারো উপরে আমরা দোষ এটা প্রয়োগ করিনি। আসাদুজ্জামান মামুন লিখেছেন, ধন্যবাদ আপনাকে মিথ্যের সঙ্গে ক্ষমতা পাওয়ার চেয়ে সত্যের সঙ্গে ফুটপাতে থাকার জন্য। আরেকজন বলেছে ক্ষমতার লোভে আমরা ফুটপাতে দাঁড়িয়ে আছি, এটা খুব সুন্দর কথা। আমি মনে করি ক্ষমতা পাওয়ার লোভ যদি থাকতো আমি হয়তো অন্যখানে থাকতাম, যেটা খুব সহজ হতো আমার পক্ষে। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ আমি চাইনি যে যদি আমি সাকসিড করি সেটা তো ভালো, দেশের মানুষ উদ্ধার হবে। এবং যদি আমি একটা সুযোগ পাই এই দেশে কাজ করার জন্যে, সেটা খুব ভালো কথা। আমি একটা চাকরি ছেড়ে এসেছি বিদেশে এই দেশে কাজ করার জন্যে, কিন্তু যদি না পাই কেউ বলতে পারবে না আমি অন্যায়ের পক্ষে ছিলাম, আমি অত্যাচার, অবিচার এবং অসততার পক্ষে আমি কোনো কাজ করেছি, কেউ বলতে পারবে না। তারা জানবে আমি এটার বিরুদ্ধে লড়াই করেছি। লড়াই করে পারবো কিনা সেটা শুধু আল্লাহ তাআলার জানা আছে। আব্দুল মান্নান লিখেছেন, দেশের সকল নাগরিকদের উচিত এই সরকারের অত্যাচার, নির্যাতন থেকে বাঁচার জন্য আর ঘরে বসে না থেকে রাজপথে আন্দোলন করা। সবাই আন্দোলন করলে কত লক্ষ মানুষকে জেলে নিবে? এই কথাটা ঠিক। আমরা এই ধরনের একটা জঘন্য একটা সরকারকে, আমরা ধিকৃত একটা সরকারকে আমরা সহ্য করি, এটাও কিন্তু একটা অন্যায়। এটা আমরা ভাবছি আমরা কিছু করছি না বলে আমাদের কোনো দোষ নাই, আমরা এদেরকে সহ্য করাটাই একটা অন্যায়। কিন্তু এদের হাতে, এই সরকারের হাতে নতুন আইটি প্রযুক্তির যে ওয়েপেন্স আছে, যে সার্ভেলেন্স, মানে আমরা কি কাজ করছি, ফোনে কি আলাপ করছি, কোন জায়গায় কখন কি বলেছি, এইগুলি দেখা, কোন মিছিলে কে গেছে এটাও তারা জানে। মাস্ক না পরলে বিশেষ করে তাদের জন্য খুব সুবিধা হয়ে যায়। তারা বিভিন্ন দেশ থেকে ফেশিয়াল রেকগনিশন টেকনোলজি এনেছে এবং সেই চেহারার উপরে তারা লিঙ্ক করে তারা ওই মানুষের বাড়িতে গিয়ে তার বাবা মাকে অত্যাচার করে, এটা আপনারা জানেন। সো তাদের অত্যাচার করার ক্ষমতার সাথে মানুষের আন্দোলন করার ক্ষমতার এখনও এটা একই লেভেলে আসেনি, কিন্তু আসবে একদিন। মানুষের রাগ বাড়ছে, ওদের ক্ষমতা তো আরও বাড়ছে না, মানুষের রাগ বাড়ছে এবং একদিন আপনি যেটা বলছেন এটা হবে, কিন্তু এই মুহূর্তে না। এই মুহূর্তে মোসাদ, ইসরায়েলি ইন্টেলিজেন্স সার্ভিস, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সার্ভিস এবং আমাদের গোয়েন্দা সংস্থারা একসঙ্গে কাজ করে। তারা প্যালেস্টাইনে যেমন সাধারণ মানুষকে অত্যাচার করতে পেরেছে এবং পারছে, এবং কাশ্মীরে যেভাবে মানুষকে জুলুম করছে, আমাদের দেশেও সেরকম একই টেকনোলজি ব্যবহার করছে মানুষকে আন্দোলন দমন করার জন্যে। এটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি, আশা করি জনগণ আমাদের সমর্থন করবে।